আটটা 15 মিনিটের সময় আমাদের কাছে সংবাদ আছে যে আলমাস কিচেনে আগুন লেগেছে। সাথে সাথে আমাদের স্টেশনের আমাদের দুইটা গাড়ি ফার্স্ট এবং সেকেন্ড গন নিয়ে আমরা রওনা করি। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা যেহেতু খুব কাছে স্টেশন থেকে আমরা খুব দ্রুততার থেকে আসার পর আমরা দেখতে পাই এখানে কিচেন রুমে আগুন জ্বলছে। কিচেন রুমে আপনি জানতে পারেন যে কিচেন রুমে আমাদের তেল স্টোর করা ছিল, বৈধ তেল সহ আবার এই কিছু জ্বালানি তেলও ছিল। এজন্য আগুনের প্রচণ্ড একটু বেশি ছিল। যেহেতু আমরা সময় মধ্যে চলে আসছিলাম, কোনো রকম ক্ষয়ক্ষতি ছাড়াই আমরা আগুন নির্বাপনের সমর্থ হই এবং তাদের কোনো রকম যান বা মালের ক্ষয়ক্ষতি হয় নাই বলে আমরা প্রদর্শন করি। আপনারা পরিদর্শন করেছেন, পরিদর্শকের কোনো ব্যর্থ দেখেছেন কিনা তাদের কিচেনে? ব্যর্থ আসলে আপনি কিচেন রুমের যে নামার যে সিঁড়িটা, সেই সিঁড়িটা খুবই ছোট। আমাদের নামতে অনেক ব্যক্তি রয়েছে, মাত্র একজন লোক যেতে এখানে খুব কষ্ট হয়। এই রুমটা যদি সিঁড়িটা অনেক ছোটো ছিল, সেটা যদি বড় হলে অথবা আমরা আরও স্বচ্ছন্দের নামতে পারতাম, সেটা খুবই ছোটো। আগুনের সূত্রপাত কীভাবে এবং কোনো কাস্টমার আহত হয়েছে কিনা? আমরা যতটুকু খবর পেয়েছি কোনো কাস্টমার আহত হয়নি। তো আমরা কিচেন রুমে আমরা সার্চ করেছি, কোনো লোকজন আমরা পাইনি সেখানে আহত বা কোনো লোক পাইনি। তবে আগুনের সূত্রপাতটা কিচেন থেকে রান্না করার সময় অথবা আগুনটা লেগেছিল আমাদের ধারণা, রান্না করার থেকে আগুনটা লেগেছে। এবং যেহেতু সাথে রান্না করার তেল ছিল, ঘি ছিল এবং সাথে এই ডিজেল ছিল ওদের, তো এই জন্য আগুনটা এই কোকোটা বেশি দেখা গেছে, বড় হয়ে গেছে আগুনটা। ইউনিট কাজ করেছেন এবং কতক্ষণ সময় ধরে কাজ করেছেন? 7টায় আসছে, আমরা 7:45 থেকে আধা ঘন্টা কাজ করেছি। কতটা ইউনিট? দুইটা ইউনিট। আচ্ছা, ধন্যবাদ। আপনার নাম এবং পরিচয়? আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, সিনিয়র স্টেশন অফিসার, কুমিল্লা ফায়ার সার্ভিস। ওকে, থ্যাংক ইউ। শরীফুল ইসলাম বললেন যে আসলে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি এবং যারা আসলে খেতে বসেছিলেন তারা আসলে খাবারটুকু সম্পন্ন করতে পারেননি, সেই খাবারটুকু ফেলে দিয়ে চলে গেছে। মানে আপনি সুন্দরভাবে বলেন, আমাদের কাজ শেষ তো। না না, কেন বুঝতে পারেন না? উনি কি বাচ্চা নাকি? আমার কাছে হ্যাঁ, এতক্ষণে গেলি কে? হ্যাঁ, আইসা আরে না, তালা দিয়ে লেতেছে। মতো ঘটনা করছেন।